আইপিএল এর ১৫ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এসআরএইচ টিম। এবং এই ম্যাচটি হতে চলেছে কলকাতাতে, কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি হতে চলেছে। আর আজকের এই ভিডিওতে এই ম্যাচটির জন্য কেকেআর টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, এসআরএইচ টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, এবং এই দুটি টিমের মধ্যে কম্পেয়ার করে দেখার চেষ্টা করব কোন টিমটিকে বেশি শক্তিশালী দেখাচ্ছে, কোন টিমটির চান্স থাকবে এই ম্যাচটিতে জয়লাভ করার। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে আগেই তোমাদেরকে জানালাম এই ম্যাচটি হতে চলেছে কলকাতাতে, কলকাতার ইডেন গার্ডেন্স এই ম্যাচটি হতে চলেছে। আর এখানকার পিচ নিয়ে যদি কথা বলি, তোমরা সকলেই জানো যে এখানকার পিচ কিন্তু একদমই সাপাট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে। তো এখানে এই ম্যাচটিতে আমরা আশা করব একটি হাই স্কোরিং ম্যাচ হবে। আর বন্ধুরা, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, এই দুটি টিমের পারফরমেন্স এখনো পর্যন্ত বলা যেতে পারে খুব একটা ভালো হয়নি। যেখানে দুটি টিমই তিনটে তিনটে করে ম্যাচ খেলেছে। কেকেআর টিম যেই তিনটে ম্যাচ খেলেছে সেই তিনটে ম্যাচের মধ্যে তারা একটি ম্যাচ জিতেছে, বাকি দুটো ম্যাচ তারা হেরেছে। প্রথম ম্যাচটি তারা হেরেছিল এই ইডেন গার্ডেন্স এই আরসিবির বিরুদ্ধে, যদিও দ্বিতীয় ম্যাচটি কেকেআর টিম জিতেছে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে। তবে কেকেআর টিম তাদের শেষ ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে ওয়াংখেড়েতে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে কেকেআর টিম অবশ্যই চাইবে কামব্যাক করতে এবং এই ম্যাচটি জিতে তাদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে প্রথম জয় অর্জন করতে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম শুরুটা দুর্দান্তভাবে করেছিল। প্রথম ম্যাচটিতেই তারা রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করেছিল, 280+ স্কোর তারা করে দিয়েছিল। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম তাদের শেষ দুটো ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। একটি ম্যাচ তারা হেরেছে লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে 5 উইকেটে, একটি ম্যাচ তারা হেরেছে দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে 7 উইকেটে। তো এখানে অবশ্যই চাইবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই ম্যাচটিতে জয়লাভ করে কামব্যাক করতে। এবং বন্ধুরা, ইডেন গার্ডেন্সেই 2024 সালের ফাইনাল ম্যাচ হয়েছিল কেকেআর এবং এসআরএইচ টিমের মধ্যে। ওই ম্যাচটিতে এসআরএইচ টিমকে হারিয়ে কেকেআর টিম চ্যাম্পিয়ন হয়েছিল। তো এখানে এসআরএইচ টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে কেকেআর টিমকে হারিয়ে ফাইনাল ম্যাচের হারের বদলা নিতে। তো এখানে আমরা সকলেই আশা করবো এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের প্লেইং ইলেভেন কেমন হবে সেটা নিয়ে যদি কথা বলি, তো যতদূর আমার মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে এই দুটি টিমের প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে, এই দুটি টিমের প্লেইং ইলেভেনে চেঞ্জ করা দরকার কিনা? দুটি টিমই কিন্তু তাদের আগের ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জ হওয়া দরকার কিনা? তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, প্রথমে যদি আমি ব্যাটিং এর কথা বলি, তো সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী, আমরা সকলেই জানি। প্রথম ম্যাচটিতে আমরা দেখেছিলাম সেটা, সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের প্রথম ম্যাচটিতে 280+ স্কোর তারা করে দিয়েছিল। তাদের কাছে ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিচ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডির মতো দুর্দান্ত ব্যাটসম্যান সব আছে। অন্যদিকে কেকেআর টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে, এই বছর কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ খুব একটা শক্তিশালী দেখাচ্ছে না। যেখানে কেকেআর টিমের কাছে কুইন্টন ডিকক, আজিঙ্কে রাহানে, আংগ্রিস রঘুবংশীর মতো প্লেয়ার আছে এবং এই তিনজনই বলা যেতে পারে ভালো পারফর্ম করেছে এখনো পর্যন্ত। এই তিনজনের ব্যাট থেকেই রান এসছে, বাকি কোনো ব্যাটসম্যানের ব্যাট থেকে কিন্তু এই সিজনে এখনো পর্যন্ত রান আসেনি। যেখানে রিঙ্কু সিং এর ব্যাট থেকে একদমই রান আসছে না। আগের সিজনেও আমরা দেখেছিলাম 2024 সালেও খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি রিঙ্কু সিং। এছাড়াও এই বছর ভেঙ্কাটেশ আইয়ারকে প্রচুর টাকার বিনিময়ে কিনেছে কেকেআর টিম, 23 কোটি টাকার বিনিময়ে কিনেছে ভেঙ্কাটেশ আইয়ারকে। তবে ভেঙ্কাটেশ আইয়ারও কিন্তু 3টে ম্যাচেই ফ্লপ হয়েছে। তো এখানে ভেঙ্কাটেশ আইয়ার অবশ্যই চাইবে এই ম্যাচটিতে ভালো পারফর্ম করতে। এছাড়াও অ্যান্ডে রাসেলও সেরকম ভাবে ভালো ব্যাটিং করতে পারছে না, যদিও শেষের দিকে রমনদীপ সিং ব্যাটিং এ নেমে বলা যেতে পারে ভালোই ব্যাটিং করছে। ওভারঅল যদি আমি কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ কম্পেয়ার করি, তো এখানে কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ অনেকটাই দুর্বল দেখাচ্ছে এই বছরের আইপিএল এ। এবং এই দুটি টিমের মধ্যে আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপকেই এগিয়ে রাখবো। আর এই দুটি টিমের বোলিং লাইন আপ নিয়ে যদি কথা বলি, তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কাছে মোহাম্মদ শামি, প্যাট কামিং, অ্যাডাম জাম্পার মতো বোলার্স আছে। অন্যদিকে কেকেআর টিমের কাছে সুনীল নারায়ণ, বারুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরার মতো বোলার্স আছে। এবং এই দুটি টিমের বোলিং লাইন আপ কম্পেয়ার যদি করি, তো এই দুটি টিমের বোলিং লাইন আপ আমার মতে সমান সমানই আছে। এখানে শুধু কেকেআর টিমের কাছে প্লাস পয়েন্ট হচ্ছে কেকেআর টিমের কাছে বারুণ চক্রবর্তীর মতো বোলার আছে। ওভারঅল এই দুটি টিমের বোলিং লাইন আপ কিন্তু মোটামুটি সমানই দেখাচ্ছে। আর এই ম্যাচটিতে বন্ধুরা আমি এগিয়ে রাখবো সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে তোমরাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।